আমাদের দেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে নীতি নির্ধারকদের জন্য। হ্যাঁ, ভিকটিম তো সাধারণ মানুষ। যদি এই মুহূর্তে আমরা বলি যে ফেক নিউজ, তারপরে আপনার মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এর তো ভিকটিম হচ্ছেই, সাধারণ মানুষ তো আছেই। বাট এটা সমাধান করতে চাইলে পরে সাধারণ মানুষকে সমাধানের বড় দায়িত্ব নেওয়ার আগে বরঞ্চ নীতি নির্ধারকদেরকে যদি আগে বিষয়টা বোঝানো যায় এবং সেই অনুযায়ী যদি নীতি নির্ধারণ করা যায় এবং সেই অনুযায়ী যদি একটা নীতিগত কাঠামো তৈরি করা যায় এবং সেই নীতিগত কাঠামো অনুযায়ী যদি একটি প্রযুক্তিগত কাঠামো তৈরি করা যায়, এরপরে কিন্তু এটার নিয়ন্ত্রণ খুব সহজ হয়ে পড়বে। নিরাপত্তার প্রশ্ন যদি আমরা কথা বলি, তাহলে এখন সীমান্তের নিরাপত্তার চেয়েতেও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। আমরা যেমন ডিজিটালাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং করতেও হবে, আবার এট দ্য সেম টাইম এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে কোনো একটি ছোট দেশের টোটাল ডেটা হাবকে আপনার হ্যাক করে স্ম্যাশ করে দেওয়া যেতে পারে, তো কোনো অসম্ভব কিছু না। তাহলে একদিকে যেমন এটার মধ্যে ঢুকতে হবে, আরেকদিকে কিন্তু ঝুঁকিটাও কিন্তু ওরকম। সমাজ এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে এই চিন্তাগুলি ভাবতে গেলেই আপনাদের মতো বিশেষজ্ঞদের উপরে নির্ভর করা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় থাকবে না। এবং আপনারা খেয়াল করেছেন, অতীতের যে কোনো সময়ের চাইতে আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা কিন্তু আমাদের সরকারের চিন্তা প্রক্রিয়ার মধ্যে আমরা এক্সপার্টদেরকে অনেক বেশি বেশি করে কিন্তু এনগেজ করার চেষ্টা করছি। যারা অনেকে এই বিষয়টি খুব ভালো করে না দেখেই অনেক মন্তব্য করে ফেলছেন নেতিবাচক, এত লোক কেন, অনির্বাচিত লোক এটা কেন, ওটা কেন, তারা হয়তো খেয়াল করছেন না যে আমরা যে পৃথিবীতে ঢুকে পড়েছি সেই পৃথিবীতে একটা মেধাভিত্তিক এবং জ্ঞানভিত্তিক একটা ইনএভিটেবল কম্পোনেন্ট ছাড়া কোনো রাইট পলিসি মেক করা সম্ভব হচ্ছে না। একজন রাজনৈতিক নেতা বা একজন সমাজ নেতা মানুষের ভালো মন্দটাকে তিনি ডিজাইন করতে পারেন, এটাই তার দক্ষতা, এটাই তার কাজ। কিন্তু সেটা করতে চাইলে পরে আমাদের এক্সিস্টিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইকোসিস্টেমের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে, স্ট্যাটাসটা ডেভেলপ করেছে এবং তার যে একটা কমপ্লেক্স, এটাকে যদি খুব ভালো করে বিশেষজ্ঞদের কাছ থেকে আমি না বুঝে নেই, তাহলে কিন্তু ফ্রম হোয়ার টু স্টার্ট অ্যান্ড হোয়ার ইট মে গো, এই দুইটা প্রশ্নের উত্তর আমি কিন্তু দিতে পারবো না। তা আমি সেই কারণেই টেকনিক্যাল বিষয়গুলি তো আমি ভালো বুঝবো না, তবু মোটামুটি বোঝার চেষ্টা করছি। বাট এর মানে খারাপ পরিণতিগুলি তো আমরা বুঝতেই পারছি। এটার জন্য তো ধরেন অত টেকনোলজি বোঝার দরকার পড়ে না। এন্ড ইম্প্যাক্টটা তো সবাই আমরা জানি, সবাই তো বুঝি আমরা। আর আমার মতো একজন রাজনৈতিক কর্মী তো এইটুকু বুঝলেই চলবে, বাকিটা তো আপনাদের দায়িত্ব যে আমি বুঝি কিনা এবং আমি এটাকে সমাধান করতে চাই কিনা। কিভাবে করবো তো আপনাদের ব্যাপার, এবং আমি বুঝি না এটা বলার ক্ষেত্রে তো কোনো অসততা নাই। কিন্তু আপনার কাছ থেকে জ্ঞান নিলে পরে ওটাকে যে আমি রাইট জায়গাতে ফিট করতে পারবো, এই কনফিডেন্সটা তো আমাদের আছে, আমাদের সরকারের আছে, আমাদের প্রধানমন্ত্রীর আছে। আমি এই ডিসকাশনের ক্ষেত্রে যারাই জড়িত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে অনেক আলোচনা হয়েছে সমস্যার ভয়াবহতা সম্পর্কে। বিভিন্ন সময় আমরা সংগঠিতভাবে অথবা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু নানানভাবে আলোচনা করি, এমনকি আড্ডায় বসলেও একটা বড় আলোচনা কিন্তু এখন এইটা। নাও টাইম ফর সলিউশন। আমি ডানে বামে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, এই বিষয় নিয়ে আপনারা ভাবছেন, আপনাদেরকে একদিকে যেমন আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে আহ্বান রাখছি, আবেদন রাখছি যে সরকারকে এই বিষয়ে আপনারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান খসড়া দিতে পারেন। এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমি খুব অধীর আগ্রহে এই ধরনের সমস্যার বিশ্লেষণের চাইতেও সমাধানের একটা খসড়া পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। এবং আমি খুব খুশি হব, আমি খুবই খুশি হব যে আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে যেহেতু আপনারা ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম, ফলে ইট ইজ আপনাদের স্পন্টেনিয়াস রেসপন্সিবিলিটি টু সাপোর্ট দিস ন্যাশনালিস্ট গভর্নমেন্ট। এবং যেহেতু এটা আপনাদের ডোমেইন, আমি মনে করি যে সমস্যা নিয়ে আপনারা আলাপ করেন, আমার জন্য শুধু সমাধানের প্রস্তাবটা রাখেন, সেটাই ভালো হবে।